আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য। তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে। মানুষের বদদোয়া থেকে রক্ষা পাবে না। বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলির পাওনা ৩,৫০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই। ইতিমধ্যে ৩৯৪ জন সম্পদের পাহাড়, ২,৬৩৬ কোটি টাকা মূল্যের ৬৬১টি সম্পদের লিস্ট পাওয়া গেছে। এছাড়াও লন্ডন, কানাডা, আমেরিকায় লক্ষ হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে। এই ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা ধরা ছোঁয়ার বাইরে, কারণ তারা সরকারের বিভিন্ন অপকর্মে সাহায্য সহযোগিতা করে। তাদের কোনো জবাবদিহিতা করতে হয় না, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। ফলে অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের সময় নিশিরাতে জালবোর্ডে নির্বাচিত প্রার্থীরা নির্বাচন কমিশনে তাদের সম্পদের হিসাব দাখিল করেছে। রাতারাতি তারা এত বিশাল অঙ্কের টাকা কোথায় পেল, এত সম্পদ কিভাবে ক্রয় করেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা দুদক দিচ্ছে না। অথচ একটা গাছ কাটার জন্য কোর্টে সোয়াবট দেওয়া হয়। কিন্তু লুটেরা দেশ ধ্বংস করছে। সাধারণ মানুষ ভিক্ষার ঝুলি নিয়ে ধারে ধারে ঘুরছে। এতে কারো মাথা ব্যথা নাই। মনে হয় কর্তা ব্যক্তিরা নেশায় বুধ হয়ে আছে, ক্ষমতার লোভে জ্ঞান হারিয়ে ফেলেছে। তারা ধরাকে সরা জ্ঞান করে, ভুলে গেলে চলবে না। আল্লাহ কোরআন এবং রসুলের হাদিস চিরন্তর সত্য। তোমরা খুবই শীঘ্রই গজবে পতিত হবে। মানুষের বদদোয়া থেকে রক্ষা পাবে না। বর্তমানে বিদেশি এয়ারলাইন্সগুলির পাওনা ৩,৫০০ কোটি টাকা। আর্থিক প্রতিষ্ঠান বলে কোনো জিনিস বাংলাদেশে নাই। সবকিছু হলো দুর্নীতিবাজ এবং লুটেরাদের আখড়া। অনেকগুলি ব্যাংকের অবস্থা খুবই করুণ। দৈনন্দিন টাকা পয়সা লেনদেনের সক্ষমতা তারা হারিয়ে ফেলেছে। এমনকি মূলধনের টাকাও তারা আত্মসাৎ করে ফেলেছে। ৯৭% ওষুধের দাম নিয়ন্ত্রণহীন। দেশে ওষুধের বাজার ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা। দেশের মানুষ মনের কষ্টে মাদকাসক্ত হয়ে পড়ছে। ১৯১০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১০,৫৬,৫৪০টি মাদকাসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। অজানা আরো কত লক্ষ আছে তার হিসাব নাই। সড়কে মৃত্যুর মিছিল। গত ১০ বছরে সড়কে প্রাণহানি হয়েছে ৭৮,০০০ লোকের। দুর্ঘটনা রোধকল্পে মহাসড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ নয়, বরং নিষিদ্ধ যান চলাচল বন্ধ করা খুবই জরুরি। সীমান্ত হত্যা সীমা অতিক্রম করেছে। ভারতের পররাষ্ট্র সচিব কয়েকদিন আগে বাংলাদেশ সফরে আছেন, অথচ সরকারের পক্ষ থেকে এই বিষয়টি আদৌ গুরুত্ব সহকারে তাদের সাথে আলোচনায় আসে নাই। পরবর্তী হলো শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শতকরা ৯২% মুসলমান। ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে অন্য ধর্মের জনগণের নিরাপত্তা এবং সামাজিক অধিকার নিশ্চিত করা। মুসলমানদের ধর্মীয় আকীদা মেনে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা একান্ত বাধ্যবাধকতা রয়েছে। কিছু বিশেষ পদভ্রষ্ট তথাকথিত বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার দায়িত্ব নিয়েছে। নতুন পাঠ্যপুস্তকে ১৪৭টি ভুল ধরা পড়েছে। তাই কর্মকর্তারা এখনো বহাল তবিয়ত রয়েছে। তাদের কোনো জবাবদিহিতা করার প্রয়োজনীয়তা নাই, কারণ তারা বাকশালী শাসনের দোষক। তাদের হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে মুক্ত করতে হবে। বিদেশি বাদ্য বাজনা ও সংস্কৃতি ইসলাম ধর্মকে ধ্বংস করে দিচ্ছে। বর্তমানে বিয়ে শাদী হচ্ছে হিন্দি সিনেমার কায়দায়, আর বড় লোকদের টাকার খেলা। অন্যদিকে গরিবদের মরণ ফান, কারণ বড় লোকদের বিয়ে শাদীর কারণে মাংস মুরগির দাম বেড়ে চলেছে। গরিবদের জন্য মাংস, মুরগি এবং মাছ খাওয়া একটা দুঃস্বপ্ন। জেনে শুনে অন্যায়ের প্রতিবাদ না করলে অবশ্যই দুদকে নিক্ষেপ করা হবে।